ভাত দিয়ে একবার এইভাবে পোয়া পিঠে বানিয়ে দেখুন, তো এত সুন্দর পিঠে হবে তো ভাবতেই পারবেন না। স্বাদে গন্ধে ভরপুর এভাবে পোয়া পিঠে একবার বানিয়ে খেলে তো বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর হয়েছে দেখুন, একেবারে ফুলকো ফুলকো নরম তুলতুলে, আর এত তুলোর মতো হালকা হবে তো মুখে দিলেই তো মিশে যাবে। খেয়ে স্বাদ ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি ভাত দিয়েই বানাবো পোয়া পিঠে। আর ভাত দিয়ে যে এত সুন্দর পোয়া পিঠে বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, এখানে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি। তবে এই ভাতটা সবে হয়েছে, তো আপনারা চাইলে বাসি ভাত দিয়েও কিন্তু এই পোয়া পিঠাটা তৈরি করতে পারেন। আর এখানে একটা বাটি মেপে তো এক বাটি ভাত নিয়েছি। আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এই ভাতটা এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর নিয়েছি দেখুন ওই একই বাটি মাপ করে হাফ বাটি গোবিন্দভোগ চাল। তো চালটা আমি 1 ঘন্টা আগে ভিজে দিয়েছিলাম, আর দেখুন চালটা কিন্তু ভালো মতো ভিজেও গিয়েছে। তো আপনারা চাইলে নর্মাল যে আতপ চাল সেই চাল দিয়েও পিঠে বানাতে পারেন। তবে গোবিন্দভোগ চাল দিয়ে পিঠে বানালে পিঠেটা যেমন খেতে সুন্দর হবে আর দারুণ একটা ফ্লেভারও হয়। আর এই চালটাও এখন আমি ভাতের সাথে দিয়ে দেব। আর ওই বাটি মাপ করে তো আমি দিয়ে দেবো হাফ বাটি জল। তবে খুব বেশি জল দিলে হবে না, এরকম অল্প একটু জল দিয়ে দিতে হবে। তো অল্প করে জল দিয়ে তো সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এবার আমি ভাত আর এই গোবিন্দভোগ চালটা তো মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন চাল আর গোবিন্দভোগ চালটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তবে একেবারে কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে, তো হাত দিলেই বুঝতে পারবেন হাতে যেন একটু দানা দানা লাগে। তো দেখুন একেবারে এরকম মিহি পেস্ট করতে হবে। আর এবারে আমি পেস্ট করা ভাত আর আতপ চালটা একটা বাটিতে করে নিয়ে নেব। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তো খুব বেশি ময়দা দেবার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি। তো যে বাটি মাপ করে আমি চাল আর ভাত নিয়েছিলাম তো সেই বাটি মাপ করে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তো আপনারা গোটা চিনিও দিতে পারেন, তবে গুঁড়ো চিনি হলে তো চিনি গুঁড়োটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো আপনাদের কাছে যদি গোটা চিনি থাকে তো আপনারা যখন ভাত আর চালটা পেস্ট করবে তার মধ্যে চিনিটাও দিয়ে দেবেন, একেবারে পেস্ট করে নেবেন। তো প্রথমে কিন্তু এটাকে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আর এবার আমি হাত দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। তো এই পোয়া পিঠের ব্যাটার যত ভালো ফেটানো হবে তো পোয়া পিঠেগুলো ততটাই ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হবে। তো মোটামুটি এখানে আমি 10 মিনিট হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন ব্যাটারটাকে কিন্তু এরকম সুন্দর স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো ব্যাটারটাকে এইভাবে এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন কত সুন্দর একেবারে ব্যাটারটা স্মুথ হয়ে গিয়েছে। দেখুন দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এই পোয়া পিঠের ব্যাটারটা। আর এবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব
গুঁড়ো দুধ। তো এই চামচের আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে আবারও কিন্তু ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। আর এই পোয়া পিঠের মধ্যে একটু দুধ দিয়ে দিয়ে দেখবেন, তো পোয়া পিঠেটা খেতে কিন্তু আরো টেস্টি হবে। তো আজকে আমি পোয়া পিঠেটা চিনি দিয়ে তৈরি করছি। তো আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুঁড়ো দিতে পারেন, তবে চিনি দিয়ে তৈরি করলে পোয়া পিঠেটা হবে তো একেবারে সাদা ধবধবে। আর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে, তো আর একটু পাতলা করে নিতে হবে। তার জন্য অল্প একটু জল দিয়ে দেব। তো মিক্সি জারের মধ্যে একটু আমি জল নিয়ে নিয়েছি, আর মিক্সি জারটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে তো ব্যাটারটাকে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। তবে এর মধ্যে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার কিছুই দিতে লাগবে না। তো দেখুন জল দিয়ে তো সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এইরকম একটু স্মুথ করে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এবার আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই, তো কীরকম ঘনত্ব রাখতে হবে। তো দেখুন পোয়া পিঠের ব্যাটার কিন্তু একটু এরকম ঘনই হবে, খুব পাতলা হবে না। তো দেখেই বুঝতে পারছেন তো কেমন হবে পোয়া পিঠের ব্যাটারটা। দেখুন তো এইভাবে করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। আর এবারে আমি উনুনটা জ্বেলে আর উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর এবারে এখানে এইরকম একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি, আর এটাও কিন্তু কড়ার সাথে একটু ভালো করে গরম করে নেব। তো আপনাদের কাছে তো এরকম প্লেট কিংবা কোনো টিফিন বক্সের ঢাকা থাকলেও সেটা দিয়ে পোয়া পিঠে তৈরি করে দেখবেন। তো পোয়া পিঠে তো হবে একেবারে গোল গোল। তো অনেকে বলেন যে পোয়া পিঠে গোল হতে চায় না, তো তাদেরকে বলছি পোয়া পিঠে এইভাবে একবার তৈরি করে দেখবেন, প্রত্যেকটা পোয়া পিঠে একেবারে গোল বলের মতো হবে। তো কড়ার প্লেটটাকে একটু ভালো করে গরম করে নিয়ে আর এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর এবারে তেলটা একটু ভালো করে গরম করে নেব। তো তেল আর প্লেটটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি, আর এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে প্লেটটাকে আমি তুলে নেব। আর এই প্লেটের মধ্যে এবার আমি ব্যাটার নিয়ে দিয়ে দেব। আর দেখুন প্লেটের উপরে একটু আমি তেল নিয়ে নিয়েছি, অল্প একটু তেল আছে, আর এই তেলের উপরে ব্যাটারটা নিয়ে দিয়ে দেব। আর এবার প্লেটটা নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তো দেখুন কত সুন্দরভাবে পিঠেটা ফুলে যাচ্ছে। আর উপর দিয়ে একটু তেল দিলে পিঠেটা কিন্তু আরো সুন্দরভাবে ফুলে যাবে। তো দেখুন তো পিঠেটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, তো এইরকম সাদা করেই ভেজে নেবো। আর এবার আমি পিঠেটা তুলে নেবো। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন একেবারে সাদা ধপধপ করছে। আবারও আমি একইভাবে প্লেটের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, আর এই প্লেটের উপরে আবার আমি ব্যাটার নিয়ে দিয়ে দেব। তবে পিঠেগুলো ভাজার সময় তো উনুনের জাল একটু হালকা দিতে হবে, তা না হলে পিঠেগুলো দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে। আর দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর একেবারে বলের মতো ফুলে যাচ্ছে, ফুলকো ফুলকো হয়ে। তো দেখুন এই আরো একটা পিঠে আমি ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। তো আরো একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিই। আর এই পিঠেগুলো কত মজা, কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন। প্রত্যেকটা পিঠে কিন্তু একেবারে গোল মানে বলের মতো ফুলকো ফুলকো হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। আর উপর দিয়ে একটু তেল দিলে পিঠেগুলোও খুব সুন্দরভাবে ফুলেও যাচ্ছে দেখুন, যেমন সুন্দর প্লেট থেকে ছেড়ে আসছে আর সুন্দর একেবারে বলের মতো ফুলে যাচ্ছে। তো দেখুন আর একটা পিঠে আমি ভেজে নিয়েছি। আর এইভাবে করে আমি বাকি সমস্ত পোয়া পিঠেগুলো ভেজে নেব। তো পোয়া পিঠে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন,
তো প্রত্যেকটা পিঠে হবে একেবারে ফুলকো ফুলকো, আর এই পিঠেগুলো তো স্বাদে গন্ধে তো একেবারে অতুলনীয়। একবার খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে দেখুন। তো দেখুন এই সমস্ত পোয়া পিঠেগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, একেবারে হয়েছে ফুলকো ফুলকো বলের মতো দেখুন। আর নরম তুলতুল করছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই ভাতের পোয়া পিঠেটা। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এগুলো দেখতে সুন্দর নয়, শুধু খেতেও তো দুর্দান্ত লাগে, যেহেতু এর মধ্যে গোবিন্দভোগ চাল আর ভাত দেওয়া আছে, তো সুন্দর একটা কিন্তু সেন্ট হবে, স্বাদে গন্ধে ভরপুর। এভাবে পোয়া পিঠে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। প্রত্যেকটা পোয়া পিঠে অসম্ভব সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে, একেবারে জালিদার। কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আজকের পোয়া পিঠেগুলো তো অসম্ভব সুন্দর হয়েছে, একেবারে ফুলকো ফুলকো আর জালিদার। তো আজকের এই পোয়া পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।